আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব দাখিল নবম শ্রেণী তৃতীয় সপ্তাহ কুরআন মাজিদ ও তাজবিদ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নির্বাচিত বিষয়াবলী তৃতীয় পাঠ দুর্নীতি। এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে যে কাজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শরীয়তের অনুপ্রেরণা। তো আমরা এ বিষয়ের একটি দিক নির্দেশামূলক উত্তর তৈরি করেছি। তোমরা এ থেকে বুঝে শুনে নতুন একটি অ্যাসাইনমেন্ট লিখবে। আমরা যে অ্যাসাইনমেন্টটি লিখেছি সেটি তোমাদের জন্য শুধু দিক নির্দেশনামূলক। এখান থেকে দেখে বুঝে শুনে তোমরা লিখবে। নবম শ্রেণী তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কুরআন মাজিদ ও তাজবিদ। তোমাদের যেখান থেকে এই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে সেটা হচ্ছে তৃতীয় পাঠ দুর্নীতি। নির্ধারিত কাজ হচ্ছে যে দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শরীয়তের অনুপ্রেরণা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শরীয়তের অনুপ্রেরণা। ভূমিকা: ইসলাম সর্বদা মানুষকে স্বচ্ছতা অনুশীলন করার শিক্ষা দেয়। তাই ব্যক্তি, সমাজ, রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে দুর্নীতি হারাম, কারণ এর সাথে জুড়ে আছে হকুল ইবাদ। বর্তমান সময়ে দুর্নীতি একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ঢুকে পড়েছে, অথচ ইসলামী শরীয়তে দুর্নীতি করা হারাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কুরআন মাজিদ ও তাজবিদ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ 374 পৃষ্ঠার দুর্নীতি সম্পর্কে যে আয়াতটি আছে তা উল্লেখ করতে পারো। আরবি আয়াতটি আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবা, অথবা বাংলা অর্থটাও দিতে পারো। দুর্নীতির পরিচয়: দুর্নীতি শব্দটি বিশেষ্য। এর আবিধানিক অর্থ হচ্ছে নীতি বিরুদ্ধ, কুনীতি, অসদাচরণ। দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে করাপশন, আর আরবি প্রতিশব্দটা দিবে। দুর্নীতি সংজ্ঞায় অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে দ্য অ্যাক্ট অর ইফেক্ট অফ মেকিং এ চেঞ্জ ফ্রম মরাল টু ইমরাল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার। ইসলামী স্কলারগণ বলেন গনিমতের মাল বন্টনের পূর্বে তা থেকে সামান্য পরিমাণ হলেও গ্রহণ করাকে দুর্নীতি বলা হয়। এখানে দুর্নীতি বানানটা সব জায়গায় ভুল আসছে। দুর্নীতি বলা হয় বায়তুল মাল, জাকাত বা গনিমতের মাল হতে কোনো কিছু খেয়ানত করাকে দুর্নীতি বলা হয়। দুর্নীতি বানানটা তোমরা ঠিক করে লিখবে। দুর্নীতি থেকে পরিত্রাণের উপায়: অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করা, অল্পে তুষ্ট হওয়া, লোভ লালসা থেকে বিরত থাকা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া, পরকালের জবাবদিহিতা ও শাস্তির ভয় করা। দুর্নীতি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ইসলামী মনীষীদের বাস্তব উদাহরণ, অর্থাৎ আমাদের যে ইসলামী মনীষীরা ছিল তারা দুর্নীতি থেকে কিভাবে বেঁচেছিল সেই সম্পর্কে আমরা বাস্তব উদাহরণগুলো একটু উল্লেখ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুরির অপরাধে আমার মেয়ে অপরাধী হলেও আমি তার হাত কেটে ফেলতাম। এখানে আমার মেয়ে অপরাধী হলেও আমি তার হাত কেটে ফেলতাম। অর্ধ পৃথিবীর খলিফা এখানে খলিফা হবে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি অতিরিক্ত জামা কোথায় পেয়েছেন এই প্রশ্ন করতে একজন সাধারণ নাগরিকও কুণ্ঠা বোধ করেননি।
সরকারি তেল খরচ হবে বলে বাতি নিভিয়ে দিয়ে ব্যক্তিগত আলোচনা করা। ইমামে আজম হযরত আবু হানিফা রহমাতুল্লাহ একটি কাপড়ে ত্রুটি থাকার কথা বলতে তার কর্মচারী ভুলে যাওয়ায় পুরো কাপড়ের চালানটির অর্থই বিলিয়ে দিয়েছিলেন। এ হচ্ছে যে দুর্নীতি থেকে আমাদের ইসলামী মনীষীরা কিভাবে বেঁচেছিল তার কয়েকটি এরকম হাজার হাজার উদাহরণ আছে। এখানে শুধু কয়েকটি উদাহরণ দেওয়া হলো, তোমরা আরো উদাহরণ দিতে পারো। এইখানেও তোমরা আরো দুর্নীতি থেকে পরিত্রাণের উপায়, এইখানে তোমরা আরো পয়েন্ট বাড়াতে পারো। এখানে 5টা দেওয়া হয়েছে, তোমরা আরো বাড়িয়ে দিতে পারো। আর এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে তোমরা আরো উদাহরণ দিতে পারো নিজের থেকে। উপসংহার: ইসলামী মনীষীগণ তাদের জীবনে দুর্নীতি থেকে মুক্ত থাকার বাস্তব উদাহরণ সৃষ্টি করে গেছেন। পরিশেষে আমরা বলতে পারি, ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গভাবে অনুসরণ করলে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির মূলোৎপাটন করা সম্ভব। এ হচ্ছে তোমাদের জন্য সংক্ষিপ্ত উত্তর উত্তর নির্দেশনা। তোমরা এর থেকে আরো ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে আশা করি ইনশাল্লাহ। তা আমরা আজকে শেষ করলাম।